আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাবাসসুম সামাদ। আমি মেডিসিন এবং কিডনি বিশেষজ্ঞ এবং বর্তমানে আমি এভারকেয়ার হাসপাতালের কিডনি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। একজন কিডনি বিশেষজ্ঞ হিসেবে আমাকে প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কিডনির সমস্যা আমি কিভাবে বুঝবো অথবা কিভাবে আমি কিডনিকে ভালো রাখবো। এখন কিডনির সমস্যা বলতে কি বোঝায়? এটা সাধারণতভাবে আমরা কিডনির বিকল হয়ে যাওয়াটাকেই বুঝি। যে বিকল হয়ে যাওয়াটা হঠাৎ করে হতে পারে, যেটাকে বলা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি। আরেকটা বিকল হওয়া আছে যেটা 3 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে থাকে, এটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। তো আজকে আমাদের এই কথার মধ্যে আমরা মেইনলি এই ক্রনিক কিডনি ডিজিজটাকেই আলোকপাত করব। এছাড়াও গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির ইনফেকশন, পাথর ইত্যাদি রোগও কিডনির রোগ বলা হয়, তবে আমরা মেইনলি আজকে সিকেডির ব্যাপারেই কথা বলবো। এখন আমি কিভাবে বুঝবো যে আমার কিডনিটা বিকল হয়ে গেছে? প্রাথমিক পর্যায়ে আসলে কোনো উপসর্গ সেরকম থাকে না যেটা দিয়ে বোঝা যেতে পারে। আস্তে আস্তে যখন কিডনিটা বেশি খারাপ হতে থাকে তখন বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। কিডনির একটা কাজ হচ্ছে শরীর থেকে পানি বের করে দেয়া, দূষিত পদার্থগুলো বের করে দেয়া। যখন কিডনিটা খারাপ হতে থাকে তখন এই পেশাব হওয়াটার সমস্যা দেখা দেয়। একদম প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে রাতে অতিরিক্ত বারবার প্রস্রাব হচ্ছে, আস্তে আস্তে পেশাবের পরিমাণটা কমে যেতে পারে। এর ফলে কি হয়, শরীরে পানি চলে আসে। ঘুম থেকে উঠে দেখা যায় যে চোখের চারদিকে একটু ফোলা ফোলা লাগছে, আস্তে আস্তে পায়ে পানি, শরীর ফুলে যাওয়া, ফুসফুসে পানি এসে শ্বাসকষ্ট হওয়া, এটা হতে পারে। দূষিত পদার্থগুলো বের হচ্ছে না, শরীরে জমে যায়, খাবার অরুচি, বমি বমি ভাব, দুর্বলতা, হাত পা অবশ হয়ে আসা, এলোমেলো কথাবার্তা বলা, এমনকি খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে কিডনির সমস্যার জন্য। কিডনি রক্ত তৈরিতে সাহায্য করে, যার ফলে কিডনি খারাপ হলে রক্তশূন্যতা দেখা দেয়। কিডনি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, যার ফলে কিডনি খারাপ হলে প্রেশারও বাড়তে পারে। এখানে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে হাই ব্লাড প্রেশার থেকে কিডনি খারাপ হতে পারে, আবার কিডনি খারাপ হয়ে গিয়েও প্রেশারটা বাড়তে পারে। তাহলে আমরা এভাবেই মোটামুটি একটু ধারণা করতে পারি যে পেশেন্টের কিডনিটা আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে। তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধটা যতটুকুন সম্ভব, অ্যাটলিস্ট এটার কিডনিটা খারাপ হওয়ার সম্ভাবনাটা যেন কমে আসে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন, কিন্তু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যাদের রিস্ক বেশি কিডনি খারাপ হওয়ার। তারা কারা? যাদের নিজেদের অথবা ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, যাদের নিজেদের হাই ব্লাড প্রেশার অথবা ফ্যামিলিতে ব্লাড প্রেশারের রোগ আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের ফ্যামিলিতে কিডনি রোগ আছে, অথবা যাদের ওজন অতিরিক্ত বেশি। এছাড়াও বয়স্ক যারা 65 বা তদূর্ধ্ব, ছোট বাচ্চাকালে মানে জন্মের সময় যাদের ওজন অনেক কম ছিল, যাদের কোনো রোগের কারণে ঘন ঘন অতিরিক্ত ব্যথার ওষুধ খেতে হয়, যাদের কিডনিতে পাথর আছে, বারে বারে পেশাবে ইনফেকশন হয়, অথবা যাদের এমন কোনো রোগ আছে যেটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে। ডায়াবেটিস এরকম একটা রোগ, আরেকটি রোগ হচ্ছে লুপাস বা এসএলই। এই জাতীয় রোগ যাদের আছে ইনাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাটা কি? জীবনযাত্রায় কিছু পরিবর্তন আর রেগুলার চেক আপ করা। এখন জীবনযাত্রার পরিবর্তন যেটা অবশ্যই সবার জন্যই এটা প্রযোজ্য। আবারও বলছি, যাদের রিস্ক বেশি তাদের সতর্কতা বেশি অবলম্বন করতে হবে। কি করতে হবে? আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে, পরিশ্রম করতে হবে, রেগুলার হাঁটতে হবে। কমপক্ষে 30 মিনিট করে প্রতিদিন আমাদের একটু পরিশ্রম করে হাঁটতে হবে। ইট হেলদি, অর্থাৎ আমাদের ভালো খাবার খেতে হবে। ভালো খাবার মানে সুষম খাবার, কোনো কিছুই পুরোপুরি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমিষটা আমরা খাবো, তবে খেয়াল রাখতে হবে প্রাণীজ আমিষ, অ্যানিমাল প্রোটিন যেটা রেড মিট, গরু, খাসি, চর্বি জাতীয় খাবার, এগুলো কম খেতে হবে। এটার পরিবর্তে উদ্ভিজ প্রোটিন যেটা প্ল্যান্ট প্রোটিন, সেটা আমরা বেশি খাবো। এটা কিডনির জন্য ভালো। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। পাতে লবণ একদম নিষেধ। কাঁচা লবণ, ভাজা লবণ যেই রকমই হোক না কেন, পাতে লবণ খাওয়া যাবে না। ক্যান ফুড, প্রসেস ফুড যেগুলো, যেই ড্রিঙ্কসগুলোতে অতিরিক্ত চিনি দেয়া থাকে, এনার্জি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, এগুলো একদম খাওয়া যাবে না। ধূমপান করা যাবে না। যারা ধূমপান করেন আজকের থেকেই ধূমপান বন্ধ করতে হবে।
আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ পানি শূন্যতা যেন একদম না হয়। 1.5 থেকে 2 লিটার পর্যন্ত পানি প্রতিদিন খেতে হবে। আর যারা বেশি রোদে কাজ করেন, বেশি পরিশ্রম করেন, তাদের আরেকটু বেশি পানি খেতে হবে। এটা আপনারা বুঝবেন আপনাদের প্রস্রাবের রং দেখেই। প্রস্রাব যদি একটু হালকা রঙের হয়, তার মানে আপনার শরীরে পানির পরিমাণ ঠিক আছে। কিন্তু যদি খুব গাঢ় টকটকে হলুদ রঙের প্রস্রাব হচ্ছে, তার মানে আপনার শরীরে পানির প্রয়োজন বেশি। সেই সময়টা আপনারা পানি একটু বেশি খাবেন। তবে একটু খেয়াল রাখতে হবে, যাদের কিডনির সমস্যা অলরেডি আছে, যাদের পায়ে পানি চলে আসছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খাবেন। তারা কিন্তু ইচ্ছামতো পানি খেতে পারবেন না। ব্যথার ওষুধ যেটা বলছিলাম, ব্যথার ওষুধটা অ্যাভয়েড করতে হবে। একদম প্রয়োজন না হলে ব্যথার ওষুধ খাবেন না। দোকান থেকে হঠাৎ একটা সমস্যা হলে একটা ওষুধ নিয়ে খেয়ে ফেললাম, এই কাজগুলো পরিহার করতে হবে। আর যাদের অলরেডি কিডনির রোগ আছে, তারা একদমই ব্যথার ওষুধ খাবেন না। খুব যদি প্রয়োজন হয় প্যারাসিটামল, নাপা, এস ইত্যাদি যে ওষুধগুলো বাজারে আছে, সেগুলো আপনারা খেতে পারবেন। এগুলো গেল সবার জন্যই। আর সেই সাথে যাদের ডায়াবেটিস আছে, অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন। খালি পেটে 7-এর নিচে, খাওয়ার পরে 10-এর নিচে রাখতে হবে। হাই প্রেশার যাদের আছে, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। যাদের কিডনির সমস্যা নেই, তারা 120/80 থেকে 140/90-এর মাঝামাঝি থাকলে ভালো। যাদের কিডনির সমস্যা আছে, তারা 130/80 মিলিমিটার অফ মার্কারির মধ্যে নিচে রাখতে হবে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো নির্দিষ্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে, রেগুলার চেক আপ। একটু আগে আমি এটা বলেছিলাম, কি চেক আপ? ব্লাড প্রেশার। রেগুলার ব্লাড প্রেশারটা আপনার চেক আপ করে দেখতে হবে কন্ট্রোলে আছে কিনা। আপনার প্রস্রাব পরীক্ষা করতে হবে, প্রস্রাব দিয়ে প্রোটিন বা রক্ত যাচ্ছে কিনা। আর রক্ত পরীক্ষা করতে হবে ক্রিয়েটিনিন অথবা ইজিএফআর। ব্লাড প্রেশার, প্রস্রাব এবং রক্ত, রেগুলার এই চেক আপটা করে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনির অবস্থা কীরকম আছে। তো আশা করছি আপনারা আমার এই বক্তব্য থেকে কিছু হলেও লাভবান হলেন। আমি আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের কিডনি সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।